বেশি চেস করো সে তত বেশি ডিস্টেন্স নেয়, কারণ মানুষের নেচার হলো যা সহজে পাওয়া যায় তার ভ্যালু কম। পার্ট 2, স্টপ চেসিং ইকুয়ালস পাওয়ার শিফট। এখানেই প্রথম গেম চেঞ্জ। তুমি হঠাৎ থেমে যাও, নো এক্সট্রা মেসেজ, নো আননেসেসারি কল, নো এক্সপ্লেনেশন। প্রথমে কি হবে, সে কিছুই ফিল করবে না, কিন্তু ধীরে ধীরে সে নোটিস করবে কিছু একটা মিসিং, এবং এখান থেকেই পাওয়ার শিফট শুরু। পার্ট 3, ইমোশনাল ট্রিগার তৈরি করা। এখন তোমার কাজ তাকে ফোর্স করা না, বরং তাকে ফিল করানো। তুমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তুমি নিজের লাইফ নিয়ে বিজি, তুমি হ্যাপি, কিন্তু তার জন্য ডেসপারেট না। এটা দেখলে তার মাইন্ড কনফিউজড হয়ে যায়, ও কি আমাকে মিস করছে না, এবং কিউরিওসিটি ক্রিয়েট হয়। পার্ট 4, স্ক্যারসিটি এফেক্ট, অভাবের খেলা। মানুষ তখনই ভ্যালু বোঝে যখন সেটা তার কাছে আর ইজিলি অ্যাভেলেবল থাকে না। তুমি যদি সবসময় অ্যাভেলেবল থাকো, তুমি রিপ্লেসেবল, কিন্তু তুমি যদি রেয়ার হয়ে যাও, তুমি ভ্যালুয়েবল। তাই নিজের টাইম, অ্যাটেনশন, এনার্জি সবকিছু লিমিটেড করো, সবাইকে না। সিলেক্টিভ হও, এটাই হাই ভ্যালু বিহেভিয়ার পার্ট 5, ফাইনাল কন্ট্রোল, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ ভুল করে। যখন সে ফিরে আসে, তুমি আবার আগের মতো হয়ে যাও, আবার ওভার কেয়ার, আবার ওভার অ্যাটেনশন, এবং আবার ভ্যালু ড্রপ। তাই কন্ট্রোল মানে তাকে কন্ট্রোল করা না, কন্ট্রোল মানে নিজেকে কন্ট্রোল করা। তুমি কাম, তুমি স্টেবল, তুমি নিজের রুলসে চলছো, এটাই রিয়েল অ্যাট্রাকশন। দেখো, তুমি কাউকে ফোর্স করে তোমার লাইফে রাখতে পারবে না, কিন্তু তুমি নিজেকে এমন বানাতে পারো যাকে হারাতে মানুষ ভয় পায়। এটাই ডিফারেন্স, নিডি ভার্সেস হাই ভ্যালু। মনে রাখবেন, যে মানুষ আপনাকে ইগনোর করে সে আপনাকে ডিজার্ভ করে না, আর আপনি যদি নিজের ভ্যালু না বোঝেন, কেউ এসে সেটা আপনাকে বুঝাবে না। তাই আজ থেকে অ্যাটেনশন ভিক্ষা করা বন্ধ করুন, নিজের লাইফ বিল্ড করা শুরু করুন, নিজের রেসপেক্ট নিজের হাতে নিন। এখন কমেন্টে একটা লাইন লিখুন, আমি নিজের ভ্যালু বুঝতে শিখছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এমন একজনের সাথে শেয়ার করুন যে আজও কারো অ্যাটেনশনের জন্য অপেক্ষা করছে। আর এমন আরো পাওয়ারফুল সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু কথা